বাজারে কমেছে চিনি এবং কয়েক ধরনের ডালের দাম। ব্রয়লার মুরগি এবং ডিমের দামও তুলনামূলক কম রয়েছে। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা, আলু, শসা ও গাজরের দাম। মুরগি ও মাংসের দামও অনেকটাই স্থিতিশীল। তবে 2 সপ্তাহ ধরেই বাড়তি দশায় থাকা চালের দর নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। আর বেশিরভাগ মানুষেরই ভাষ্য, বেশি দামের কারণে ইলিশ এক প্রকার ধরাছোঁয়ার বাইরে। শাহিদ জাহিদের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজারে সচরাচর এবং স্বাভাবিক কারণেই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম থাকে তুলনামূলক বেশি। তবে দিনে দিনে যেন ছুটির দিনের স্বরূপে থাকছে না শুক্রবারের বাজার। কিছু কিছু পণ্যমূল্যের অস্থিরতা এর পিছনের কারণ। যেমন 2 সপ্তাহ ধরেই চড়া অবস্থায় চাউলের বাজার। মিনিকেট কিনছি 70-72 টাকা, এখন হইলে 78 টাকা 79 টাকা কিনে পড়ে। দাম 7-8 টাকা বাড়ি গেছে কেজি। না, আলুর চাহিদা প্রচুর আছে কিন্তু দামটা কম আছে। আর এমনি অন্যান্য প্রোডাক্টে সব জিনিসের দাম বেশি আছে। স্বাদের ইলিশের দামও বেশিরভাগ মানুষেরই নাগালের বাইরে। তবে বাজারে কমেছে চিনি এবং কয়েক ধরনের ডালের দাম। ব্রয়লার মুরগি এবং ডিমের দামও তুলনামূলক কমই রয়েছে। বেশিরভাগ সবজির দরই এখন 60 থেকে 80 টাকার ওপরে। তবে পাইকারি বাজারে প্রতিটি সবজির দামই তুলনামূলকভাবে কম। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।